আছো? আশা করছি খুব ভালো আছো। তো চলে এলাম আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটু ঘুরু ঘুরু যাব, তাই আর কি একটু রেডি সেডি আর একটা লং ভিডিও। তো এখানে সবাই দেখতেই পাচ্ছ, এখানে এই যে বাপ্পা বেটা দুজনেই রেডি হয়ে একদম বেরিয়ে গেছে বাড়ি থেকে। তো আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো স্কিপ না করে চলো ভিডিওটা পুরো দেখতে শুরু করো। আর এই যে আমার আব্বুকে দেখছে কি কিউট লাগছে, সঙ্গে আমাকেও লাগছে। চলে গেল বাইকে তেল ভরতে। তেল আবার নেই, তো মাঝ রাস্তায় যদি বন্ধ হয়ে যায় তখন আবার সমস্যা। এই যে তেল ভরে চলে আসলো। তেল মানে আবার ভেবো না সরিষার তেল, মানে আমি বলতে চাইছি পেট্রোল। আমি একটু ভুল বলে ফেলেছি, মিস্টেক। তো ততক্ষণ এই রাস্তা শেষ হতে হতে ততক্ষণ একটু আমার মুখে গান শুনি নাও। এবার যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভালোই হতো যদি রাস্তার মাঝে গাড়ির পেট্রোলটা শেষ হয়ে যেত। গাড়ি নিয়ে হেঁটে হেঁটে বাইক গড়াতে গড়াতে হাঁটতে বেশ ভালোই লাগতো। বলো কেমন হতো? এমা না না, পেট্রোল যেন শেষ না হয়। পেট্রোল ফুল ট্যাঙ্কি করেছো তো? মানে আমি হাঁটতে পারবো না, এত দূর পায়ে ব্যথা হয়ে যাবে। তাহলে বেশি গান না করে চুপটি করে মুখ বন্ধ করে চুপচাপ চলো। তোমাদের গান শুনে আমার খুব বোরিং লাগছে, বিরক্ত লাগছে। চুপ করো তো তোমরা, শুধু বকর করতেই থাকে এরা। বাড়িতে তো মাথা খাই, সঙ্গে একটু ঘুরতে এসেও শান্তি নেই, তাও মাথা খাচ্ছে। উফ, তোমরা এত বেশি বকবক না করে না এই যে সৌন্দর্যের উপভোগটা নাও। বুঝতে পেরেছো? যত সব ঝগড়াতে। তবে আমরা গান করতে করতে ঝগড়া করতে করতে একটু বকা খেতে খেতে সবকিছু করতে করতে আমরা এবার চলে এলাম। ফাইনালি আমরা পৌঁছে যাব আরেকটু পরে, তো তোমরা ওয়েট করো। এত ঢং করে না, আমার না গাটা জ্বলে যাচ্ছে। আমরা এবার পৌঁছে যাব কোন রেস্টুরেন্ট তোমরা বলো। এটা হচ্ছে গিয়ে তালপাতা রেস্টুরেন্ট, কে কে এসেছো বলো। তো বন্ধুরা আমরা চলে এলাম এই যে তালপাতা রেস্টুরেন্টে। আমরা ঘুরু ঘুরু করতে একটু গপ গপ করে খেতে। তো এই যে দেখো, আমি আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছি, এই যে বেলুন, এগুলো দেখে আমার না বড্ড লোভ লাগছে। কিন্তু আমাকে ওরা দিচ্ছে না, তিনটে বেলুন, তারপরে একটা দিল না। তো বাদ দাও, আমরা চলে গেলাম ওপরের দিকে খাওন দাওনের ব্যবস্থা দেখতে। শুধু দেখতেই না, খেতে চলে আসলাম। তো ওপর থেকে জায়গাটা দেখতে এত সুন্দর ছিল না, মানে কি বলবো, জাস্ট ওয়াও সুন্দর, মানে উপভোগ করার মতো একটা জায়গা। যাওয়ার দিন তো দেখলাম, যাওয়ার পরে যে একটা বড় অনুষ্ঠান, মনে হচ্ছে মেলা বসেছে। তো আব্বু আমাকে ওখান থেকে একটা মেয়ে দেখাচ্ছিল, একটা পুচকু মেয়ে, মানে আমার গার্লফ্রেন্ড। কিন্তু গার্লফ্রেন্ডটাকে তো দেখাই হলো না। আমি তো দেখার খুব চেষ্টা করছি, দেখতেই পাচ্ছি। এই দেখো, এখান থেকে মনে হচ্ছে আমি এখান থেকে লাফ মেরে দিই মেয়েটাকে দেখার জন্য। তাক দেখতে পেলাম না। আর এই যে আমার আব্বু 1 মাস পর পুরো খেতে বসেছে, একদম রাক্ষসের মতন খাচ্ছি, কপ করে খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা গেলাম আরেকটু নদীর ধারে ঘুরু ঘুরু করতে, ওয়েদারের উপভোগ নিতে। তারপরে ওখানে এত সুন্দর জায়গা, অনেকগুলো ভিডিও করেছি, ছবি তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ভিডিওটা আমার করা হয়েছে প্রায় অনেকদিনই হলো, কিন্তু পোস্ট করা হয়নি কারণ খুব ব্যস্ততা ছিলাম, সঙ্গে আমিও খুব অসুস্থ ছিলাম। তার জন্য আর কি লং ভিডিওটা এডিট করা হয়নি এবং তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তার জন্য তোমাদের সবার কাছে সরি চেয়েছি। তার আগে দেখাই যে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি, তো দেখে নিলে। তারপরে এই যে বাইকে বসে বসে ভাবছি যে আমরা কোন জায়গায় চলে এলাম, ঠিক চিনতেও পারছি না। তারপরে এখানে এসেও শান্তি নেই, এরা দুজন এখানেও ঝামেলা লাগিয়ে দিয়েছে। তারপর তো আমি রাগ করে চলেই যাচ্ছি, তোমরা করো ঝামেলা, আমি চললাম বাড়ি একা একা হেঁটে হেঁটে। এই ছোট্ট পায়ে গুটি গুটি পায়ে চললাম আমি বাড়ি। তোমরা তবে থাকো করো ঝগড়া, যত হাসি খুশি। দেখলাম নদীতে মাছ, মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর তো মা বকা দিল, তারপর তো
মতো হাঁটা ধরলাম। আর এই যে দেখো তালপাতা রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। তারপর যাওয়ার পথে এত ভিড়, বাপরে বাপ, আমরা তো রাস্তা বেরোতেই পাচ্ছিলাম না। তোমরা কে কে এরকম পাখির আওয়াজ শুনেছো? আহ আহ, Yes. তো তোমাদের এরকম পাখির আওয়াজ এতগুলো একসঙ্গে শুনতে ঠিক কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দেখে ভয় লাগছিল, একদম ভুতুড়ে জায়গায় চলে এসেছিলাম, মনে হচ্ছে এখানে ভূত রয়েছে। ও বাবা, কি ভূত, কি ভয়ঙ্কর অন্ধকার জায়গা ছিল। বলো, তোমরাও কি ভয় পেয়েছো আমার মতো, নাকি ভয় পাওনি? সুন্দর আওয়াজটা উপভোগ করেছো এবং ভালো লেগেছে কোনটা? আমার তো খুব ভয় লেগেছিল, বাবারে আমাকে বাঁচাও। তারপর সন্ধ্যা নেমে এলো, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আমরা সব পরে নিলাম। আর আমার মা তো সেই আমাকে দেখে বলছে, এটা আমার হনু বিড়াল, সঙ্গে যাবে কি? তারপর ঘুরু ঘুরু করে ফাইনালি বাড়ি চলে এলাম। দেখছি কেউ খাওয়া দাওয়া করছে, কেউ পড়াশোনা করছে, আর আমি দেখছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই বন্ধুরা।